প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 17 জুলাই 2024 রোজ বুধবার। অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া ফারদিন ডেইরি ফার্ম। আর ফারদিন ডেইরি ফার্মের মালিক মুজাহিদ কাকা অনেক আগে থেকেই গাবি গরু, ষাঁড় গরু এবং বকনার সাথে জড়িত। এ সপ্তাহে দেখলাম যে একটি বাঘাবাড়ি মিল বিটার অরিজিনাল জার্সি সংগ্রহ করছে। সেই জার্সি বাচ্চাটার জাত, মান, বয়স, দাম সহ বিস্তারিত জানাবো। দর্শক ভাই ও বোনেরা, যে যেখান থেকে গাবি, বকনা, ষাঁড় যে যেটাই কিনুন না কেন, অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুজাহিদ কাকা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহ জেহালার ইচ্ছে ভালো। জি, অনেক আগে দেখছিলাম যে আপনারা ষাঁড় নিয়ে কাজ করতেছেন, এখন আবার কি নিয়ে কাজ করতেছেন? সর্বপ্রথম ষাঁড় নিয়ে শুরু করেছিলাম, শাহিওয়াল, জি, তারপরে নেপালি, এই ষাঁড় নিয়ে কাজ করছি দীর্ঘদিন। তারপরে গাভীও করছি কিছুদিন, এখন বকনা, গাভী, ষাঁড় সব আছে। জি। আজকে কয়টা বকনা সংগ্রহ করছেন? ওই একটা আছে শুধু দেখানোর মতো। একটা? একটা। এটা কি জাতের হবে? এটা হলো জার্সি, একদম বাঘাবাড়ি মিল বিটার। বাঘাবাড়ি মিল বিটার? গৃহস্থ বাড়ি থেকে সংগ্রহ করছেন নাকি? একদম পিওর জার্সি, গৃহস্থ বাড়ি থেকে নিয়ে আসা। এটা কি 100% হবে? 100% হবে। 100% বলতে কি, বাংলাদেশে তো 100% হয় না, এটা 90 বা 95% এরকম হয়। সবাই 100% বলে চালায়, তবে যেটা আমার কাছে আছে এটা সর্বোচ্চ হাই কোয়ালিটি, বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ হাই কোয়ালিটি। হ্যাঁ, সর্বোচ্চ হাই কোয়ালিটি। জি। সবার উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ফার্মের ঠিকানাটা বলেন। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। জি। ফার্মের ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, চৌবাড়ি হারোপাড়া, গোরস্থানার ঠিক পরেই। জি। আপনার ফার্মের নাম? ফারদিন ডেইরি ফার্ম। ফারদিন ডেইরি ফার্ম। এখান থেকে গাবি, বকনা, ষাঁড় মানে ভ্যারাইটি সব, এটা মানে সব জিনিসই বিক্রি করেন? সব মানে গাবি জগতে, গরুর জগতে সবকিছু বিক্রি করেন? যখন যেটা ভালো লাগে নিয়ে আসি। জি। বেশি কথা বাড়াবো না, চলেন আপনার একটা বকনা আছে, ওইটা দেখি, এটা সঠিক যে তথ্য সেটা আমাদের জানাবেন। ঠিক আছে কাকা, একটাই তো বকনা সংগ্রহ করছেন এই সপ্তাহে। শুরুতে একটা বকনা নিয়ে আসলেন, বিস্কিট কালার। এটা কি জাতের? এটা একদম অরিজিনাল মিল বিটার বাঘাবাড়ি জার্সি। অরিজিনাল মিল বিটার বাঘাবাড়ি জার্সি? আমার ওই অঞ্চল থেকেই সংগ্রহ করা। জি। এটা বয়স কতদিন? বয়স 14-15 মাস হবে এরকম। মিউকাস আসতেছে, গত 2 দিন হলো মিউকাস দেখতেছি। হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে হিটে আসবে। 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে হিটে আসবে? হিটে আসলে দেয়া যাবে না, এটা প্রথমবার তো। জি। প্রথমবার এটা না দেওয়াটাই বেটার। প্রথম হিটে না দিয়ে দ্বিতীয়বার দেওয়া এটাই তো? দ্বিতীয়বার দেওয়াটাই সবচেয়ে বেটার হবে। বকনা বাচ্চাগুলো প্রথমবার হিটে আসলে সেটা প্রথম হিটটা মিস করতে হয়। যদি অনেক সময় দেখা যায় যে 2 দাঁতে হিটে এসে গেছে, ওই সময় মিস না করালেও চলে। কিন্তু এগুলো তো কাঁচা বাচ্চা, তো এগুলো তো প্রথমবার মিস করায় দিয়ে দ্বিতীয়বার বীজ দেওয়াটাই সবচেয়ে বেটার হবে। আর জার্সি বাচ্চাটার জার্সি যেসব গুণাবলী থাকে সবগুলোতে আছে না? জার্সির যতগুলো গুণাবলী থাকা দরকার, একটা মিল বিটার বাঘাবাড়ির জার্সির যে গুণাবলী থাকা দরকার সবগুলো এর মধ্যে আছে। সবচেয়ে দুধের কোয়ালিটির মিল বিটার জার্সি চেনার উপায়টা কি আমি আপনাদের বলি। ওই যে চোখের সামনে দিয়ে কালো দেখতেছেন, এই যে পায়ের সামনে দিয়ে কালো দেখতেছেন, এই যে পাছার এখান দিয়ে পিঠের উপর দিয়ে একটু কালচে কালচে ভাব আছে, এইটা হলো অরিজিনাল মিল বিটার বাঘাবাড়ি জার্সি। বিস্কুট কালার বলেন যাই বলেন, এইটা হলো অরিজিনাল মিল বিটার জার্সি। এর উপর তো জাত হয় না? এর উপরে জাত বাংলাদেশে আর হয় না, আমার চোখে পড়ে না। এটা মিনি জার্সি না বিগ সাইজের জার্সি হবে? এটা মাঝারি কোয়ালিটির জার্সি। মাঝারি কোয়ালিটির জার্সি হবে। মাঝারি কোয়ালিটির জার্সি। কানে অসংখ্য লোম দেখতে পাচ্ছি, এবং কান দুটো ছোট এবং অসংখ্য লোম। মাথার উপরে ঝুটি কোয়ালিটির, একটু দেখেন ঝুটি, মুন্ডি গরুর মতন ঝুটি কোয়ালিটির মতো। আপনারা তো জার্সি অনেকেই দেখেন অনেক জায়গায়, এই পিচ্চা একটা বাচ্চা বলে 4 মাসের বাচ্চা, এর চেয়ে বড় বড় শিং হয়ে গেছে। কিন্তু দেখেন মূলত শিং দুটো একদম কাঁচা শিং, একদম কাঁচা শিং। অনেক জার্সি অনেকেই দেখি যে 30,000 35,000 টাকা জার্সি দেয়, ওগুলো আসলে কি? ওগুলো 1.5 সালের সাথে জার্সির একটা সংমিশ্রণ আছে। হয়তো 20% জার্সি আছে, বাদ বাকি 80% হয়তো 1.5 সাল আছে। কিন্তু তারা মানে জার্সি বলেই চালিয়ে দিচ্ছে, দর্শকদের বিভ্রান্ত করতেছে। এখন দর্শক বলতে কি, আমরা তো বাঙালি বলতে একটা কথা আছে, বাঙালি আমরা, আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, বাঙালি আলকাতরা দিলেও খায়। ঠিক আছে, ফ্রি দিলে আলকাতরা দিলেও খায়। এখন কম দামে দিছে বিধায় বাঙালি হুপসে পড়তেছে যে আসলে আমরা এটা নিয়ে কত না কি করতে পারবো। কিন্তু ওগুলো কিন্তু বড় হবে না, নেক্সট টাইমে যায় ওইগুলো ওইটুকু থাকবে। আবার কতজন বলতেছে 90,000 টাকা 8 কেজি 12 কেজি 13 কেজি। এগুলো ভুয়া কথা, এগুলো মিথ্যা কথা। এগুলো কান দিয়ে যে দর্শক বন্ধু যারা ব্যবসায়ী শখের বশত হোক বা বাণিজ্যিকভাবে হোক, যদি কেউ এইগুলোতে কান দিয়ে যদি এইগুলো করে, এগুলো কেনে, তা আমার বিশ্বাস ঠকে যাবে। এটা বাটতলা তো মাশাআল্লাহ, বাটতলা ইনশাআল্লাহ দেখেন একদম 4 জায়গায়, এবং আপনার
চামড়া দেখবেন একদম পাতলা রসুনের চোচার মতো। জি জি, এটার দাম রাখছেন কিরকম কাকা? এটার দাম রাখছি একদম ফিক্সড, কোনো কথা বলা যাবে না। জি। অন্য কারো কাছে কারোর তুলনাও করবো না, কোনো কিছু করবো না, মানুষজন শুধু অন্যের প্রতিবেদন দেখবে আর আমারটা নিবে। জি। এটার দাম রাখছি একদম ফিক্সড 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা দরদামে কি সুযোগ সুবিধা আছে না? দরদামের কোনো সুযোগ নেই, শুধু একদম পছন্দ fixed। হবে, হ্যাঁ পছন্দ হবে বুকিং করবে। জি, একদম ফিক্সড। চাইলে আমি 1,30,000 চাইতে পারতাম। যে বাচ্চা 1,30,000 তো মানায়। এর গঠনে 1,30,000 মানায়, এর কোয়ালিটি, এর পার্সেন্টেজ, এর গঠন, এর হাইট, ওয়েট সবকিছুতে 1,30,000 মানায়। কিন্তু আমি এটা এইভাবে দর্শকদের বিভ্রান্ত করে লাভ নেই। জি জি, ঠিক আছে, আমার যেটা বিক্রি সেটাই বলে দিলাম। জি ঠিক আছে, এটা সাইড করে দেন। ঠিক আছে কাকা, একটাই বকনা সংগ্রহ করছেন এই সপ্তাহে, ওটা দেখালাম, জাত মান বয়স দাম সব বিস্তারিত জানালেন। পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন? দর্শকদের বলবো যে আপনারা সবসময় খামারে এসে দেখে শুনে তারপরে গরুগুলো সংগ্রহ করেন। আর ওই যে দেশাল বাচ্চাগুলো, ছোট বাচ্চাগুলো অল্প দামের লোভ দেখায় যে বিক্রি করতেছে, আপনারা শখের বশত করেন বা বাণিজ্যিক ভাবে করেন, যেটাতেই নেন, জাতমান ধরে নিতে হবে। টাকা তো দুটাতেই ইনভেস্ট করতে হবে। আপনি শখের বশে করলেন বলেই যে 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা উড়ায় দিলেন, এটা কিন্তু না। শখের বশে তো করলে শখের জিনিস সুন্দর হতে হবে। জি, সেজন্য বলি যে ব্যবসা করেন আর শখের বশে করেন, যাই করেন আপনার জাত মান দেখে শুনে কেনেন, যাচাই করে কেনেন, যেটা কিনলে আপনার শখও পূরণ হবে, বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবে। এই কাজগুলো করেন আপনারা জাত দেখে কেনেন। আমি ইচ্ছা করলে গত সপ্তাহে আরো 2টা 5টা কিনতে পারতাম, কিনি নাই। কারণ আমাদের এই সেক্টরটা একদম সেক্টরটাই আপনার ইয়াতে ভরে গেছে, ক্রিটিক্যালে ভরে গেছে, দুর্নীতিতে ভরে গেছে। সবাই গরুর ব্যাপারে দেখলেই বিভিন্ন ধরনের কথা বলে। ভিডিওতেও বিভিন্ন কমেন্ট আমরা পাই যে সিটার বাটপার, এটা সেটা। তবে সিটার বাটপারে না বিশ্বাস করে আসেন, আসে দেখে শুনে ক্রয় করেন। এটা হলো দেখে শুনে কিনলে অবশ্যই মানে একটা জিনিস কিনে আরাম পাবে এবং মানে নিজের চোখে দেখে পছন্দ নিয়ে, পছন্দ না হলে নেওয়া দরকার নেই। সর্বোচ্চ শেষ কথা হলো যে আপনারা জাত মান দেখে কিনবেন, কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ। কোয়ালিটিতে কম্প্রোমাইজ করা যাবে না। আপনারা জাত মান দেখে 2 টাকা বেশি লাগলে কিনে নিয়ে যান। আপনি জাতের গাভী বা জাতের গরু কখনো দুধে ফাঁকে দেয় না। আপনি জিনিস যদি 2 টাকা বেশি দিয়ে কেনেন আপনার লস নাই, কিন্তু অজিনিস যদি আপনি 5 টাকা কমেও কেনেন তাতেও আপনার লস যাবে। আপনার এখান থেকে থাকা খাওয়ার সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে না? হ্যাঁ ইনশাল্লাহ সব কিছু সুযোগ সুবিধা। মোজাদ কাকা, পরিশেষে আপনার ফোন নাম্বারটা যে বলতেন? 01737811176। এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে? দুটোই আছে। দর্শকরা যে কোনো টাইম ফোন দিতে পারবে? যে কোনো টাইম ফোন দিতে পারবে। ঠিক আছে কাকা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।